Hello guys, welcome to my new video. And that was the program we are celebrate in my Nana's house. So let's go and start to my new video. তার আগে বলেন সবাই কেমন আছেন, কেমন যাচ্ছে আপনাদের দিনকাল? আমি তো দাওয়াত খাইতে খাইতে ব্যস্ত হয়ে যাই সামটাইমস। যদিও ভিডিওটা ছিল বেশ কিছুদিন আগে, এটা কয়েক মাস আগের ভিডিও, সেটাই আমি আজ নতুন করে এডিট করে আপনাদের সাথে শেয়ার করছি। অ্যাকচুয়ালি প্রোগ্রামটা আমি মেমোরাইজ করে রাখতে চাই, কারণ এটা ছিল আমার ননাসের বাসার স্পেশাল একটা প্রোগ্রাম। কেন স্পেশাল বলছি, কারণটা কি জানেন? কারণ আমার ননাসের একমাত্র ননাস এবং তার একমাত্র ছেলের ইনলস ফার্স্ট টাইম আপুর বাসায় ইনভাইটেশনে এসেছে। তারা আগেও এসেছে, বাট আফটার ম্যারেজ তারা কিন্তু ফার্স্ট টাইম এসেছে। তার মানে স্পেশাল ট্রিট তো হবেই। তো আপু তাদেরকে কিভাবে আপ্যায়ন করলো সেটা তো অবশ্যই তুলে ধরা দরকার, তাই না? কি কি খাওয়ালো, কি কি রান্না বান্না করলো, সেগুলোর জন্যই কিন্তু আমি এই ভিডিওটা মিস করি না। আমি ঠিকই দেরি করে হলেও রেডি করেছি এবং আপলোড দিচ্ছি। ফার্স্টেই তো দেখিয়ে দিলাম যে নাস্তার জন্য আপু কি কি আয়োজন করেছিল। দেন এটা ছিল ডিনারের জন্য আপু হোল চিকেন করেছিল 2টা, তার বিআই বেনের জন্য স্পেশালি, অ্যান্ড দেন তার নতুন বৌমা এবং ছেলের জন্য। প্রোগ্রামটা শুরুতেই আমি আসলে সবকিছু ক্যাপচার করতে পারিনি, কারণটা হচ্ছে মেহেরিমা ঘুমিয়েছিল। দেন আমি একটু রেডি হয়ে প্রোগ্রামে অ্যাটেন্ড করতে কিছুটা সময় লেট হয়ে গেছে। দ্যাটস দ্য রিজন আই কুডন্ট সি how did receive new guest at the beginning and missed first part of the program as well. So don't worry, ডিনারে কি কি আয়োজন হয়েছিল সেটা সবকিছুই আমি এখানে তুলে ধরেছি। আর ইতিমধ্যে আপনারা দেখতেও পাচ্ছেন যে আপুর নতুন বিয়ান সহ বাকি সবাই ফ্যামিলির সকল মেম্বার্সরাই আছেন। সবাই বসে একসাথে আমরা সেদিন ডিনার করলাম আপুর বাসায়। অনেক কিছু আয়োজন করেছিল, টেবিল ভর্তি খাবার। আমরা সবাই একসাথে অনেক মজা করে খাওয়া দাওয়া করলাম, আর প্রতিটা রান্নাই অনেক টেস্টি হয়েছিল, কারণ আপু অনেক যত্ন সহকারে অনেক মন দিয়ে সেই রান্না বান্না এবং পুরা ঘর বাড়ি গুছিয়েছিল। বিয়ের পরে নতুন আত্মীয়দেরকে নিয়ে একসাথে একই ডাইনিংয়ে সুন্দরভাবে বসে খাওয়া দাওয়া গল্প করার মজাই কিন্তু আলাদা, কি বলেন আপনারা? আর খাওয়া দাওয়া শেষে এই যে আমি মেহেরিমাকে নিয়ে বসে গল্প করছি, কারণ সেদিন সে খুব লানলি ফিল করছিল, তার বয়সী কেউই ছিল না। দেন আমরা আবার কিছুক্ষণ সবাই মিলে একসাথে গল্প করলাম। আর তার মধ্যে আমরা আবার জানতে পারলাম যে এখানে একটা কাপলের কিন্তু ম্যারেজ অ্যানিভার্সারি। দ্যাটস ওয়াই অপেক্ষা করছিলাম যে কখন 12টা বাজবে, দেন আমরা সেটা সেলিব্রেট করব। তো আপনারা কি বুঝতে পারছেন এখানে কাপলটার অ্যানিভার্সারি? এখনই বুঝে ফেলবেন। এই দেখুন, তারা মোটামুটি রেডি। এখানে আমাদের সবার বড় রিনা আপু এবং সানোয়ার ভাইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো আমরা সবাই এইটা সেলিব্রেট করার জন্যই 12টা পর্যন্ত অপেক্ষা করেছিলাম সেদিন। আর এই দেখেন আপু ভাইয়া কি সুন্দর দুজনকে কেক খাইয়ে দিচ্ছে, অনেক সুন্দর। ছোট্ট একটা সেলিব্রেশনের মধ্য দিয়ে আমরা আপু ভাইয়ার ম্যারেজ অ্যানিভার্সারি সেলিব্রেট করলাম। দারুণ না ছিল ব্যাপারটা? আর লাস্টের এই মিনি সেলিব্রেশন দিয়ে আমরা প্রোগ্রামটা সেদিন শেষ করেছিলাম। So don't forget to let me know how you guys like overall the program, and I am ending here today's video. So everyone take care. Bye bye.